আপনার প্রিয় আদরের সন্তান সারাদিন ফোনে কি করে তার খোঁজ আপনি কি রাখেন? আপনার সন্তান কি গেম খেলছে সে খবর আপনি কি রাখেন? না, এটা ফ্রি ফায়ার, পাবজি, লুডো বা তাসের গল্প নয়। আজ আমি আপনাদের সামনে এমন এক বিষয় উপস্থাপন করব যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ানক মৃত্যু ফাঁদ। হ্যাঁ, অনলাইন জুয়া। বাংলাদেশে অনলাইন জুয়ার আসক্তি তরুণদের জীবনের সব ক্ষেত্রেই ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। অর্থনৈতিকভাবে অনেকে হাজার হাজার টাকা হারিয়ে ঋণের ফাঁদে পড়ছে। দিন দিন অনলাইন জুয়া এবং অনলাইন জুয়ারির সংখ্যা বেড়েই চলেছে। সারা দেশের প্রতিটি শ্রেণী পেশার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ তরুণীরা অনলাইনে বাজিতে বুঁদ হয়ে থাকে। ফুটপাতের চা দোকানি থেকে শুরু করে সেলুন দোকানদার, হকার, বাড়ির নিরাপত্তা প্রহরী, বিক্রয় কর্মী থেকে শুরু করে ভবঘুরে বাস ট্রাক চালক, হেলপার, সিএনজি চালক, কুলি, রিক্সা চালক এবং দিনমজুর শ্রেণীর মতো একেবারে নিম্ন আয়ের মানুষ এখন দিনের একটা সময় অনলাইনে বাজি ধরতেই ব্যস্ত থাকে। 1,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত এই শ্রেণীর মানুষরা বাজি ধরে। এভাবেই নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। অভিনেতা, অভিনেত্রী, এমনকি বড় বড় সেলিব্রিটিও আসক্ত ভয়ানক এই মরণ নেশায়। গত কয়েক বছরে স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন মাধ্যমগুলোতে ক্যাসিনোর বিজ্ঞাপন বেড়ে যাওয়ায় তরুণদের মধ্যে এটি আরো জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন সার্চের বিভিন্ন তথ্য অনুসারে শুধু বাংলাদেশ থেকেই বিগত কয়েক বছরে অনলাইন বেটস এর বিভিন্ন কিওয়ার্ড সার্চ করা হয়েছে 95,000 বার। গুগল ট্রেন্ডস এর তথ্য অনুসারে বাংলাদেশের রংপুর, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে পর্যায়ক্রমে এই সাইটগুলো বেশি ব্যবহার এবং সার্চ করা হচ্ছে। প্রতিটি উপজেলার ঘরে ঘরে দু একজন অনলাইন জুয়ায় মোটামুটি আসক্ত। চলুন শুনে আসি আসক্ত এক ব্যক্তির কথা। প্রতি বছর লাখ 10 টাকা খরচ করেছি। গার্মেন্টস থেকে টাকা কামাই করছি প্রায় 6-7 লাখ টাকার মতো। আর বাদ বাকি টাকা বাসায় বাবাক বলি এক কথা, মাক বলি এক কথা, ভাইক বলি এক কথা, বিভিন্ন ধরনের ধ্যান করছি এবং মারে কিলায় ওইগুলো মিথ্যা কথা বলি টাকাগুলো আনে এদেরকে আমি টাকা জমাই দিয়েছি। এই কেসিনের মধ্যে লিপ্ত হয়ে আমি সব শেষ করছি। এখানে ঝুঁকে পড়েছেন ব্যবসায়ী, শিক্ষার্থী, বেকার, যুবকেরা। জুয়ার টাকা জোগাতে কেউ কেউ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এসব জুয়ার টাকা বেশিরভাগ লেনদেন হয়ে থাকে বিকাশ এবং নগদে। বাংলাদেশে অনলাইন জুয়ার বাজার কত টাকার তার সঠিক হিসাব নেই, তবে দেশের কত মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তার একটি আনুমানিক হিসেব পাওয়া যায় বেসরকারি এক গবেষণায় বলা হচ্ছে দেশে প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। আরেকজন আসক্ত ব্যক্তি কি বলে চলুন শুনে আসি। এখন পর্যন্ত আমার ক্ষতি হয়েছে, মনে করো আমার 4-5 জন মারিয়েছিল, তাক বিক্রি করছি, হাতে কিছু ক্যাশ ছিল তাক শেষ করছি। হ্যাঁ, ওরা তো কয়েন আর বাকি দেয় না, কয়েন তো বাকি দেয় না। যে বাকি দিল আমি খেলে আর খেলবো না এটাও তো না, কয়েন তো বাকি দেয় না, কয়েনের টাকা আগে জমা নিয়ে আমার এখন ভাই আমার কোনো করি খাওয়ার মতো পথ নাই। একটি সমীক্ষায় দেখা গেছে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রায় 56.6% গত বছর অন্তত একবার হলেও জুয়া খেলেছে এবং এর ফলে তাদের আর্থিক ক্ষতি উল্লেখযোগ্য। মানসিক স্বাস্থ্যের দিক থেকে এই আসক্তি উদ্বেগ, বিষণ্ণতা এবং আত্মহত্যার চিন্তা বাড়িয়ে তুলছে। একটি গবেষণায় বলা হয়েছে অনলাইন জুয়ায় মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে স্ট্রেস এবং ডিপ্রেশন অনেক বেড়ে যায়। শিক্ষাগতভাবে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে। একটি রিপোর্টে উল্লেখ আছে যে 62.7% শিক্ষার্থী সপ্তাহে অন্তত 30 ঘন্টারও বেশি সময় অনলাইনে গেমিং বা জুয়ায় ব্যয় করে, যা তাদের একাডেমিক পারফরমেন্সকে ধ্বংস করে দিচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে দূরত্ব বাড়ছে, এমনকি অনেকে চুরি বা অপরাধের পথে হাঁটছে টাকা জোগাড় করতে। বাংলাদেশের মতো দেশে যেখানে যুবকরা জাতির মেরুদণ্ড,
এই আসক্তি আমাদের অর্থনীতি এবং সমাজকে দুর্বল করে তুলছে। একটি গবেষণায় দেখা গেছে ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে অনলাইন জুয়া একাডেমিক, সোশ্যাল এবং মেন্টাল হেলথকে ধ্বংস করে দিচ্ছে। যেমন পড়াশোনায় অবনতি, সম্পর্কের বিচ্ছিন্নতা এবং মেন্টাল স্ট্রেস বৃদ্ধি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে যুবকরা চাকরির বাজারে প্রতিযোগিতায় লড়ছে, এই আসক্তি তাদের স্বপ্নগুলোকে চুরমার করে দিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, অনেকে ক্রিকেট বা ফুটবল ম্যাচে বেটিং শুরু করে, কিন্তু শেষে দিনরাত জুয়ায় ডুবে থাকে, যা তাদের জীবনের সবকিছু নষ্ট করে দিচ্ছে। আরো ভয়ঙ্কর যে এই আসক্তি মুসলিম সংখ্যাগরিক দেশ হওয়া সত্ত্বেও 38% যুবককে প্রভাবিত করছে, যা সমাজের নৈতিকতাকে ভয়ানকভাবে চ্যালেঞ্জ করছে। আপনাদের নিশ্চয় মনে আছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর কথা, যার ক্যারিয়ার ছিল অনেক উজ্জ্বল এবং সম্ভাবনাময়, কিন্তু এই অভিনেত্রীও জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েন। শেষে সব হারিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন 2023 সালে। আপনি বা আপনার কাছের কেউ যদি এই আসক্তিতে ভুগে থাকেন, তাহলে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, এতে অন্যরা সচেতন হবে। সকল বাবা মার প্রতি আমার আকুল আবেদন এবং অনুরোধ, আপনার সন্তানের খেয়াল রাখুন। সে কোথায় যায়, কার সাথে মিশে, মোবাইলে কি করে, খোঁজ খবর নিন। আজ এ পর্যন্তই। আপনি যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।